নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাসে শিব পুজো করছেন তো? কি কি নিয়ম শিব পুজোর সময় মেনে চলতে হয় সেগুলি সবকটা জানা আছে কি? কিছু ভুল হয়ে যাচ্ছে না তো? শ্রাবণ মাসে শিব পুজো করতে গেলে কোন কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে এবং শ্রাবণ মাসেই কেন শিব পুজো করা হয় বা শিবের আরাধনা করা হয় সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সংসারে সুখ শান্তি চান প্রত্যেকেই। পরিবারের সকলকে ভালো রাখতে কত কিছুই না করি আমরা। ঈশ্বরের আরাধনা করি, পুজো অর্চনা করি। শ্রাবণ মাসে আমাদের প্রধান আরাধ্য দেবতা হলেন শিব ঠাকুর। তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে শিবের আরাধনায় মেতে ওঠেন আপামর হিন্দু বাঙালি। মন্দিরে যারা যেতে পারেন না তারা বাড়িতেই শিবের আরাধনা করতে পারেন। কিন্তু কেন শ্রাবণ মাসেই দেবাদিদেব শিবের আরাধনা হয়? শ্রাবণ মাসে শিব পুজো করলে কোন কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় হলাহল নামে এক ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল। বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সেই ভয়ঙ্কর বিষ কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেই কারণেই শিবের আর এক নাম নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসে সৃষ্টির রক্ষাকর্তার বিশেষভাবে পুজো করা হয়। শ্রাবণ মাসে শিব পুজো করার সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। শ্রাবণ মাসে প্রতি সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ পোশাক পরে বাড়িতে শিবের পুজো করুন। স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন। আপনি চাইলে শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। শ্রাবণ মাসের প্রতি সোমবারেই শিবের পুজো করবেন, উপবাস করবেন। পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতেই পারেন। শিব পুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করবেন, কারণ বেলপাতাতেই শিব তুষ্ট হন খুব সহজেই। এছাড়া ধুতুরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল ও কলকে ফুল শিব ঠাকুরকে নিবেদন করবেন। শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে, তাই এই সময় ভালো ভালো কথা অর্থাৎ শুভ কথা শ্রবণ করুন। শ্রাবণ মাসে অবশ্যই শিব স্তোত্র পাঠ করুন, এটি অত্যন্তই শুভ। যারা রুদ্রাক্ষ ধারণ করবেন বলে ভাবছিলেন, এই সময় অর্থাৎ শ্রাবণ মাস তাদের জন্য অত্যন্ত শুভ। শ্রাবণ মাসের যে কোনো সোমবারেই আপনি ধারণ করতে পারেন রুদ্রাক্ষ। শ্রাবণ মাসে সাধারণত মহিলারাই উপবাস করে শিবের আরাধনা করেন, তবে বহু পুরুষও উপবাস করেন এবং শিবের আরাধনা করেন। শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসারে সুখ সমৃদ্ধি যেমন আসে, তেমনি দাম্পত্য সুখও মধুর হয়। আপনিও শিবের আরাধনা খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, নিয়ম মেনে শ্রাবণ মাসে শিবের আরাধনা করুন। শিবের আরাধনা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। মহাদেবের কৃপা আপনার উপরে অটুট থাকবে। এর সঙ্গে সঙ্গে আপনাদের বিশেষ কয়েকটি টোটকা বলে দেব আজকের ভিডিওতে। এর ফলে আপনার সাংসারিক শ্রীবৃদ্ধি যেমন ঘটবে, আপনার সকল মনস্কামনাও খুব সহজেই পূর্ণ হবে। শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে যদি মহাদেবের উপবাস করা যায়
তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এই মাসে উপবাস করলে শরীরও খুব ভালো থাকে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তারা শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে দারুণ ফল পাবেন। যদি প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হয় তাহলে প্রথম এবং শেষ সোমবার উপবাস রাখুন। এই দিন মহাদেবকে সন্তুষ্ট রাখতে উপবাস ও পূজা অর্চনা করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তাহলে চলুন জেনে নিই টোটকাগুলি কি কি। এই দিন মহাদেবকে বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং শ্বেত চন্দন অর্পণ করুন। এই দিন বাড়িতে আসা কোনো মানুষকে কোনোভাবেই অপমানিত করবেন না। শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্তই শুভ। জন্মছকে খারাপ গ্রহদশা থাকলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন দিনের যে কোনো সময়ে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা খুবই উপকারী। এই দিন পুজো করার সময় কর্পূরের আরতি করুন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করুন। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে আপনি যদি উপবাস করেন তাহলে কোন কোন খাবারগুলি একদমই খাবেন না চলুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের সোমবারে মূলো, বেগুন এবং পেঁয়াজ রসুন খাবেন না। আমিষ খাবার বর্জন করবেন এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা, কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। নমস্কার।